আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব যে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। এসএসসি পরীক্ষায় আসার মতোই একটা চেঞ্জিং সেন্টেন্সের একটা নিয়ম বা একটা রুলস, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। তিন ধরনের সেন্টেন্স: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একটা থেকে আরেকটা কিন্তু চেঞ্জ করতে হয়। এরকম টু যুক্ত সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স কিন্তু অনেক রকম হয়ে থাকে। তার মধ্যে টু যুক্ত যে সিম্পল সেন্টেন্সগুলো, সেন্টেন্সের মাঝখানে দেখবা টু দিয়ে মানে হচ্ছে সেন্টেন্সের মাঝখানে টু থাকবে এবং দুই পাশে দুই ধরনের ভিন্ন ভিন্ন সেন্স আসবে। এই টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। উই শুড গো আউট অ্যাট নাইট। আমাদের বাইরে যাওয়া উচিত রাতে, মানে রাতে আমাদের বাইরে যাওয়া উচিত। টু এনজয় এ মুনলিট নাইট, মানে একটা চাঁদনি রাত উপভোগ করার জন্য। তো আমি বলছি যে টু দিয়ে সেন্টেন্সটা ভাগ হবে, দুই পাশে দুইটা আলাদা আলাদা সেন্স থাকবে। এইরকম সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় দেখো, এটা আমরা করি, তাইলে তুমি বুঝবা পরের, মানে একটু পরেই তুমি বুঝবা। আগে আমি করে নেই। যেমন হচ্ছে এখানে আমি লিখব উই শুড গো আউট অ্যাট নাইট। উই শুড গো আউট অ্যাট নাইট। এই টুর আগ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু টুর পরিবর্তে আমরা বসাবো সো দ্যাট। এখন সাবজেক্টটা কি ছিল? উই। এই উই সাবজেক্টটা আবার বসাবো সো দ্যাট উই, এরপরে বসাবো ক্যান। উই ক্যান, এই বাকি অংশটা বসাবো আমরা এনজয় এ মুনলিট নাইট। এখানে দেখো পরিবর্তনটা কোন কোন জায়গায় হয়েছে। এইখানে কিন্তু উই শুড গো আউট অ্যাট নাইট, কোনো পরিবর্তন হয় নাই। টু এর পরিবর্তে আমরা এখানে কি বসাইছি? সো দ্যাট। এটা হচ্ছে আমাদের প্রথম রুলস বা প্রথম নিয়ম। টু এর পরিবর্তে আমাদেরকে সো দ্যাট বসাতে হবে। এটাই হচ্ছে এক নম্বর রুলস। এবং দুই নম্বর রুলস হচ্ছে পুনরায় সেই সাবজেক্টটা বসাতে হবে। পুনরায় আমরা সাবজেক্টটা বসালাম, এটা হচ্ছে দুই নম্বর রুলস। এখন তোমাকে বসাতে হবে ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড, আমরা এখানে ক্যানটা বসাইলাম, এটা হচ্ছে তিন নম্বর রুলস। তাহলে এক, দুই এবং তিন, এই তিনটা রুলস কিন্তু এখানে ফলো করলেই চলবে। বাকি মানে আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে দেখো ক্যানের পরে কিন্তু এই যে এনজয় এ মুনলিট নাইট, এনজয় এ মুনলিট নাইট, অর্থাৎ হচ্ছে আর কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কিন্তু পাইলাম মাঝখানে তিনটা পরিবর্তন পাইলাম। টুর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে, তারপরে পুনরায় সাবজেক্ট বসাতে হবে, তারপরে ক্যান অথবা কোড বসাতে হবে। এখন কথা হচ্ছে ক্যান এবং কোড আমরা বসাবো। ক্যান কোড দুইটার একটা বসালে কি হবে সঠিক? তা কিন্তু না। মানে আমাদের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে তাহলে ক্যান বসাবো, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কোড বসাবো। মানে দুইটা টেন্সই কিন্তু এখানে খাটবে বা দুইটা টেন্সই কিন্তু এখানে আসবে। মানে অনেকেই স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কি বসাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি বসাবো? ওগুলা কিন্তু থাকবে না এখানে। এখানে অপশন মাত্র দুইটা, হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে এই প্রথম অংশটা, তা নাহলে পাস্ট ইনডিফিনিট থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তুমি ক্যান বসাবা, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তুমি কোড বসাবা। নিয়ম হচ্ছে তিনটা: টুর পরিবর্তে সো দ্যাট, সাবজেক্ট পুনরায়, এবং তারপরে ক্যান বা কোড। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ক্যান, পাস্ট ইনডিফিনিট হলে কোড। এখানে আবার আরেকটা বিষয়, এখানে যদি কোনো নাউন যদি থাকতো তাহলে সেই নাউনের কিন্তু প্রোনাউন ওখানে বসাতে হবে। যেমন উই এর পরিবর্তে যদি থাকতো যে ধরো করিম শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় এ মুনলিট নাইট, এখানে আমরা বসাবো করিম শুড গো আউট অ্যাট নাইট, সো দ্যাট, করিমের প্রোনাউন কি? হি। মানে সাবজেক্ট পুনরায় বসাতে হবে বলতে যে যা সাবজেক্ট আছে তাই বসাতে হবে তা না, সাবজেক্টের প্রোনাউনটা ওখানে বসাতে হবে। করিম শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট হি, মানে করিমের পরিবর্তে ওই সাবজেক্টটা পুনরায় কিন্তু বসলো, হি ক্যান এনজয় মুনলিট নাইট। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এক্সাম্পল, 2 নাম্বার এবং 3 নাম্বার এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি। এটা কিভাবে আমরা করব? হি ওয়ার্কড হার্ড, এটা আনচেঞ্জড, এবং টুর পরিবর্তে সো দ্যাট, একটু আগেই তোমরা দেখছো, টুর পরিবর্তে সো দ্যাট এবং সাবজেক্ট পুনরায় বসবে হি, সো দ্যাট হি। এখন ক্যান বা কোড, হি ওয়ার্কড হার্ড, এখানে ওয়ার্কড দেখো ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ওয়ার্কড,
তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা ক্যান কোড থেকে কোড আমরা নেব এখানে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কোড এরপরে অপরিবর্তিত অংশ আর্ন মানি, MONEY মানি। পরিবর্তন কি কি হইল দেখো, হি ওয়ার্কড হার্ড কোনো পরিবর্তন নাই। টু এর পরিবর্তে সো দ্যাট এক নম্বর পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হচ্ছে সাবজেক্ট পুনরায় বসবে, সাবজেক্ট পুনরায় বসছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর পরিবর্তন। এবং 3 নম্বর পরিবর্তন হচ্ছে এখানে কুড বসবে, ক্যান কোড থেকে কুড বসবে। কেন? ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে, কুড বসার কারণে। এবং তারপরে টুর পরে কি ছিল? আর্ন মানি। আর কোনো চেঞ্জ নাই, মানে সামনে এবং পিছনে কোনো চেঞ্জ নাই, মাঝখানে 3টা চেঞ্জ হবে মাঝখানে। টুর পরিবর্তে সো দ্যাট, সাবজেক্ট এবং তারপরে ক্যান বা কোড। লাস্ট এক্সাম্পল, দে ক্যাচ ফিশেস টু ইট, তারা মাছ ধরে খাওয়ার জন্য। দে ক্যাচ ফিশেস সো দ্যাট, আবার দে, এটা কোন টেন্স দেখো, দে ক্যাচ ফিশেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ক্যান, দে ক্যান ইট। আবার দেখো তোমরা মানে একদম কমপ্লিটলি বুঝে গেছো আমার মনে হয়, কিন্তু তারপরে আমি আরেকবার দেখাই। টু এর আগ পর্যন্ত যা আছে তাই বসবে। টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে সাবজেক্ট পুনরায়, তারপরে ক্যান বা কুড নিয়ম অনুযায়ী, তারপরে বাকি আছে ইট, এটা ইট বসবে। এই হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। এখন যদি উল্টা যদি থাকে এরকম যে তোমার এই সেন্টেন্সটাই দেওয়া আছে, উই শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট উই ক্যান এনজয় এ মুনলিট নাইট, এটা উল্টা যদি থাকে, এটা কমপ্লেক্স সেন্টেন্স যদি দেওয়া থাকে, তোমাকে যদি সিম্পল করতে বলে, তাহলে তুমি কি করবা? উই শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট এর পরিবর্তে তুমি টু বসাই দিবা, এবং হি এবং এই পুনরায় সাবজেক্ট বসছে এটা উঠাই দেবা, ক্যান বসছে এটা উঠাই দেবা, এনজয় এ মুনলিট নাইট। অর্থাৎ হচ্ছে উই শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট এর পরিবর্তে টু, তারপরে এনজয় এ মুনলিট নাইট, শেষ। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ হচ্ছে তুমি শিখলা আজকে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, এবং সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয়। মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই 2 ধরনের সেন্টেন্সই কিন্তু তুমি টু যুক্ত এগুলো তুমি এখন পেরে যাওয়া আশা করি। প্রতিদিনই আমরা গ্রামারের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এসএসসি পরীক্ষায় ভালো করা যায়, গ্রামারে ভালো মার্কস পাওয়া যায়। এগুলো রেগুলার যদি তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের গ্রামারের কোনো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।